আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সহজ সুস্বাদু মজাদার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের লাগবে কুচি করা পেঁয়াজ, কুচি করা ধনিয়া পাতা, কুচি করা কাঁচামরিচ, কুচি করা আলু। আপনারা আপনাদের মতন সাইজের ইচ্ছা মতন কুচি করে নিতে পারেন, কেউ মোটাও নিতে পারেন, কেউ চিকন করে। আমি চিকন চিকন করে নিয়েছি। তারপর এখানের মধ্যে লবণ, মরিচ, হালকা পরিমাণ একটু হলুদ দিব, জিরা মশলা দিব। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ি দিতে পারেন, আমি এখানে শুধু ময়দা দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য। আবার চিনিও দিয়েছি। আমি এখানে 4 চামচের গোল চামচ 4 চামচ ময়দা দিয়েছি। আপনারা কাপ অনুযায়ী মেপে দিতে পারেন। এরকম তারপর দিয়ে দিব একটি ডিম। দিয়ে ভালোভাবে সবগুলো, এখানে আমি এক্সট্রা পানি দিই নাই, ডিম দিয়েই আমি সবগুলো মেখে নিয়েছি ভালোভাবে। আমি এখানে একটা ডিম দিয়েছি, আমার আর এক্সট্রা পানি লাগে নাই। আর আলু থেকে কিছু পানি বেরিয়েছিল, ওগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আপনাদের লাগলেও লাগতে পারে পরিমাণ অনুযায়ী। লাগলে ব্যাটারটা সেম অনুযায়ী করবেন। একদমও পানি লাগে নাই আমার, আপনাদের কম বেশি পানি লাগতেই পারে। এই অনুযায়ী ব্যাটারটা বানিয়ে নেবেন। তারপর আমি আমার হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিল। এখন একটি প্যানে তেল দিয়ে তার মধ্যে তেলগুলো একদম গরম হওয়া পর্যন্ত তেল দিয়ে তারপর ওখানের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ব্রাউনভাবে ভেজে নিব। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর সাবস্ক্রাইব করে যাবেন। আমার একে একে সব পকোড়া ভাজা হয়ে গেছে, আর দেখছেন কি সফট হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমরা তো খেয়ে অনেক মজা পেয়েছি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।